हिलावेला देश आजाद ठीक हो। अभी रोड में चलत देखो बहुत लोग के बने ये नहीं है, ये नहीं है। महबूब मंडल से अपना हमने के अपना কন্যা সন্তানদের ক্ষেত্রে আগেকার দিনে গরিব মানুষের বাবা মারা ভাবত আমাদের কন্যা সন্তান জন্মেছে, সুতরাং অল্প সামান্য শিক্ষা দেওয়ার পর একে বিয়ে দিয়ে দিতে হবে, কিন্তু এখন সেটার প্রয়োজন হয় না। একটা কন্যা সন্তানকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তার তহবিল থেকে কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে তিনি 25,000 টাকা দিচ্ছেন। 18 বছর বয়স পর্যন্ত শিক্ষাদানের ফলে সে উচ্চ মাধ্যমিক পাশ করছে, তারপর তাকে আপনি 25,000 টাকা তার পরিবারের হাতে দেওয়া হচ্ছে। তার পরিবার ওই 25,000 টাকার মাধ্যমে আর তাকে বিয়ে দিচ্ছে, অথবা তাকে আবার উচ্চ শিক্ষায় শিক্ষিত করছে। আবার তার বিয়ের ঠিক হলে রূপশ্রী প্রকল্পের মাধ্যমে তাকে কিন্তু আবার 25,000 টাকা দেওয়া হচ্ছে। এক কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের শিক্ষায় আলো জ্বালিয়েছেন, মেয়েরা অনেকটা পর্যন্ত শিক্ষিত হতে পারছে। 2 নম্বর, অল্প বয়সী মেয়েদের বিবাহ হচ্ছে না। অল্প বয়সী মেয়েদের বিয়ে হলে তারা কন্যা সন্তান বা পুত্র সন্তান যখন ধারণ করে তখন অনেক সময় সন্তান নষ্ট হয়ে যায়। শিশু মৃত্যুর হার কমেছে, প্রসূতি মৃত্যুর হার কমেছে 33%, শিশু মৃত্যুর হার কমেছে। তার সঙ্গে সঙ্গে কন্যা সন্তানদের যে শিক্ষা, সেই শিক্ষার অগ্রগতি 17% বৃদ্ধি পেয়েছে। তাই তো ইউনেস্কো থেকে বিশ্বসেরা পুরস্কার নিয়ে এসছে এই কন্যাশ্রী প্রকল্প। এরপর আপনি যদি অন্য ক্ষেত্রে দেখেন, কৃষি ক্ষেত্রে কৃষক ঋণ দিচ্ছেন, আবার শ্রমিকদের এই লড়াই ধর্ম নিয়ে না হয়ে কর্ম নিয়ে হোক, এই লড়াই রুজি নিয়ে হোক, রোজগার নিয়ে হোক, এই লড়াই বুজরুকি নিয়ে, শুধুমাত্র কথার লড়াই নিয়ে নয়। শুধুমাত্র বড় বড় কথা যারা বলে, তারা বলল কি যে এখানে নারীরা সুরক্ষিত নয়। আমরা দেখলাম কিছুদিন আগেই, আমরা অবাক হয়ে যাচ্ছি, এই কিছুদিন আগেই যে সন্দেশখালীর ঘটনা, সেই ঘটনা আমাদের চমকিত করে দিয়েছে। এরা নারীদের শিক্ষার কথা বলে, এরা নারীদের অধিকারের কথা বলে, এরা নারীদের সুরক্ষার কথা বলে, আর এরা কি করেছে? সন্দেশখালীর মেয়েরা নিজেরা বলছে আমাদের 2,000 টাকা করে দিয়েছে, কোনো ধর্ষণ হয়নি, আমাদের মিথ্যা অভিযোগ করতে বলেছিল। ভাবুন, মেয়েদের ইজ্জত নিয়ে এরা বিক্রি করছে, মেয়েদের ইজ্জত নিয়ে এরা নগ্নতা করছে, অসভ্যতামো করছে। আমরা দেখেছি বিলকিস বানু, সেই হত্যাকারী 11 জনকে তারা কপালে তিলক পাঠিয়ে, মালা পরিয়ে, মিষ্টি খাইয়ে তারা সম্মানিত করছে, কারণ তারা ব্রাহ্মণ সম্প্রদায়, তারা ধর্ষিত। যে সমস্ত মহিলারা বিলকিস বানুকে ধর্ষণ করতে পারে না। আবার দেখেছি হাসপাতে কি হাতরাশি তারা মনীষাকে এমন ভাবে গণধর্ষণ করলো যে তারপর মনীষার বাড়ির লোকদের পর্যন্ত তারা আটক করে দিল, মনীষার জিভ কেটে দিল, যাতে সে কোনো রকম সাক্ষ্য প্রমাণ না দিতে পারে।